উত্তোলন করতা সাহাবায়ে কেরাম হলে ঘোষণা করতা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বগল মুবারক পর্যন্ত দেখা যাইত। সুবহানাল্লাহ। এশক এবং মহব্বতের সাথে হাত উত্তোলন করতে করতে এমনভাবে আল্লাহর হাবিবে হাত উত্তোলন করতা, দাবি জানাইতা মালিকর কাছে যে আল্লাহর হাবিবর বগল মুবারক পর্যন্ত দেখা যাইত। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আল্লাহর হাবিবে দোয়া করছেন। আমরা বিগত জিন্দেগির ইমানদার মুসলমানে হলেও হাত তোলা মানে দোয়া করে গেছেন। বিগত জিন্দেগির মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তামাম আউলিয়া কেরাম হলেও হাত উত্তোলন করে দোয়া করে গেছেন। বর্তমান যুগ কিতা বলে হাত উত্তোলন করার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। যেমন আমি একটা উদাহরণ দেই, ও যে মানুষের বিনয়ী একটা বাপ হইল, আপনি দেখুক হাত গুটাইয়া দোয়া করুক, দোয়া ফড়ুক, দিল নরম হইতো নাই, না নরম হইতো নাই। যতক্ষণ পর্যন্ত আপনি হাত উত্তোলন না করছেন, চাইতা তো কার কাছে চাইতা? মালিকের কাছে চাইতা। যখন হাত উত্তোলন করবা বিকার লাখান মালিকের কাছে চাইবা, তখন দিলও খান দিয়ে উঠিব। সুবহানাল্লাহ। ওলাগি আমরা হাত উত্তোলন করিয়া দোয়া করতাম, এই দোয়া আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খালি দোয়া হাত উত্তোলন করিয়া গেছেন না, আল্লাহর হাবিবে শিক্ষা দিয়া গেছেন। নির্দিষ্ট সময় আল্লাহর হাবিবে ঘোষণা দিয়া গেছেন কোন কোন সময় দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। এর মাঝে হইল ফরজ নমাজর পর যে দোয়া করা হয়, এই দোয়ারে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিলেন। সুবহানাল্লাহ। তবে আমরা বর্তমানে প্রচলিত যেভাবে দোয়া করি, এর মাঝে ত্রুটি আছে। আমরা দুনিয়ায়ী কারণে আমরা ইমাম সাহেবরে আগে থেকে ওয়ার্নিং দেওয়া থাকে, বলে ইমাম সাহেব লম্বা কেরাত পড়বা না, আমার ব্যবসা, ঠিকই না? বাট্টি জোড়া পড়বা, রুকি সজদা মিডিয়ামে করবা, দোয়া লম্বা করবা না। কথা বলা নি? আগর জমানাত ইমাম সাহেব আসলা সর্দার, ইমাম সাহেবের নেতৃত্বে আমরা হল চলতাম। এখন আমরা নেতৃত্বে ইমাম সাহেব চলা লাগে, যার কারণে বর্তমান সময় দেখা যায় এইভাবে দোয়া করা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? এটা সহিহ নাই। কারণ নামাজের পরে দোয়ার আগে যে সময়টুকু, এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। আপনি তওবা ইস্তিগফার শরীফ পড়তাম, দোয়া দরুদ পড়তাম, দুরূদ শরীফ পাঠ করতা, সওয়াব রেসানি করতা, এর পরবর্তীতে আপনি দোয়া করতা। সুবহানাল্লাহ। এই দোয়ারে আল্লাহ কবুল করেন। কিন্তু আমরা সময় সময় এগুলারে পরিবর্তন করতে আছে, আরোগ্যরে একেবারে নারো হাড়ি দিলাইছিল, দোয়ার আর কোনো দরকারও নাই। এখন তো কিছু রাখছুন জানি বলে ফলাম ফিরানি বাদে একবার তুলার গুলা মানলা আরোগ্যরে হইতে নাই, তারও দরকার নাই, বাদ দিলা ওইটা। আমরা সতর্কভাবে সামনের দিকে অগ্রসর হইতে হইব। কারণ মুসলমান হলো সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান, দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম যত জায়গাত ইমানদার হলরে উদ্দেশ্য করে আয়াতে কারিমা নাজিল করছেন, প্রত্যেক আয়াতে কারিমা সর্বপ্রথম দৌলতে ইমানের কথা ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। এমন কোন আয়াতে কারিমা নাই যে আয়াতে কারিমা সর্বপ্রথম দৌলতে আমলের কথা ঘোষণা করছেন, পরবর্তীতে ইমানের কথা উল্লেখ করছেন। ইলাখান কোনো আয়াতে কারিমা নাই। ওলাকে সর্বপ্রথম দৌলতে ইমান রে কামিল রাখতে হইব, এর পরবর্তীতে দৌলতে আমল রে পরিপূর্ণ রাখতে হইব। সুবহানাল্লাহ। এর অর্থ নাই, এটাও নাই যে আমরা খালি ইমান আনিলে কামিল করিলেইলে আর ইবাদত বন্দিগি করা লাগতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমান কামিল হওয়ার একমাত্র পথ হইল আমলের দ্বারা। সুবহানাল্লাহ। ওই যে আমরার ইমান কমে বাড়ে, আমরার ইবাদত যদি ঘাটতি পড়েতে ইমান কমজোর হয়, ইমান যদি পরিপূর্ণ থাকে ইমান কামিল হয়। সুবহানাল্লাহ। একটা আটার লাগিয়া সম্পর্কিত। ওলাগে ইমান রে কামিল রাখতে হইব, আমল রে পরিপূর্ণ রাখতে হইব। এই দুইটা উভয়টা যদি আমরা জীবদ্দশায় করে যাইতাম পারি, আলহামদুলিল্লাহ, দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ সফল করে দিবা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দিবা। আমিন। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محترم عازمین کرام মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে আমরা রে এই মুবারক মাহফিল বারবার দুরূদ শরীফ পাঠ করেন লয় ঠিক না এর অর্থ কি কারণে বারবার দুরূদ শরীফ পাঠ করেন এর কারণ হইল এই মুবারক মাহফিলকে কবুল করাইতে হইলে দুরূদ শরীফ পাঠ করতেই হবে সুবহানাল্লাহ যদি লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মুবারক মাহফিলে যদি দুরূদ শরীফ পাঠ করা না হয় রব্বুল আলামিন এই মুবারক মাহফিলটা কখনো গ্রহণ করেন না কবুল করেন না এলাকান কোনো আমল নাই যে আমল করিয়া রব্বুল আলামিনের দরবারত দাবি জানাল যায় দাবি করা যায় না করা যায় একমাত্র আমল হইল দুরূদ শরীফের আমল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ কইতা নিশ্চয়ই আমি এবং আমার তামাম অধীনস্থ ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি সুবহানাল্লাহ আল্লাহ কোনো আমল করেননি আল্লাহ আমল করার প্রয়োজন আসেনি না কিন্তু একটা মাত্র আমল করেন তার হাবিবের মহব্বতে আল্লাহ তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন সুবহানাল্লাহ আমরা রে হুকুম করেন হে ইমানদারগণ হে মুমিনগণ তুমি তাই না বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো আর যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও সুবহানাল্লাহ যদি আয়াতে করিমা থাকতো না তে বর্তমান ফিতনার সময় আমরা দুরূদ শরীফ পড়া মোটেও সম্ভব হইল না হয় এরপরেও আমরা বাধাগ্রস্ত হইয়ার এখন নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেছে যে দুই দুরূদ শরীফ ছাড়া তৃতীয় কোনো দুরূদ শরীফ নাই হোক না আউযুবিল্লাহ যদি আয়াতে করিমা না থাকতো তে প্রকাশ্যে দুরূদ শরীফ পড়া সম্ভব হইল না হয় কারণ চক্রান্তকারী হলে চক্রান্ত করতে আসেন আল্লাহর হাবিবর মহব্বত থেকে জুদা করার যত ধরনের চক্রান্ত তামাম চক্রান্ত করতে আসেন আল্লাহর হাবিবর সুন্নত থেকে জুদা করবার লাগে যত ধরনের চক্রান্ত আছে এই চক্রান্তগুলা অব্যাহত আছে ঠিকই না দেউকা যত ধরনের সুন্নত আছে সুন্নতের মাঝে বাধাগ্রস্ত আমরা ও সুন্নত পড়িও না ও সুন্নত পড়িও না আরো দিন অপেক্ষা করুকা এই ইহুদি নাসারার সালাসমুন্ডা হলে দেখো আরো কিছুদিন পরে তারা চেষ্টা করে যে ফরজ নমাজও নিনি কমিবিশ করা যায় এই চিন্তাধারাও করে 4 রাকাত নমাজের নি 2 রাকাত করা যায় 3 রাকাত নমাজের নি 1 রাকাত করা যায় 3 রাকাত নমাজও 1 রাকাত করি লাইছে আমরা যে বিতির ওয়াজিব নমাজ পড়ি এখন আগে আমরা পড়ি আইছি 3 রাকাত এখন কিতা বলে 1 রাকাত পড়ো 3 রাকাত দরকার না আলাদা আলাদা করি পড়ো নাউযুবিল্লাহ মিন যালিক যদিও হাদিস শরীফে উল্লেখ আছে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 রাকাতের আমল করছেন ওকা সুবহানাল্লাহ যে যেটারে প্রাধান্য বেশি দিছেন একটা উম্মত হলে করতা না যেগুলো প্রাধান্য কম দিছেন ওগুলো করতা तमाम মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম আউলিয়া কেরাম হলে এই 3 রাকাত পড়িয়া গেছেন এখন যদি আমি আমার তলফেটো আমার জ্ঞান যদি জায়গা না হয় উকি দেওয়ার লাগে উকি দিতে গিয়া বলে 1 রাকাত আমার জ্ঞান দেখাইতে গিয়া জনসাধারণরা বিভ্রান্ত করতে আছে ঠিক না ও যে নতুন নতুন জ্ঞানী হল আবিষ্কার হইতরা জ্ঞানের প্রকাশ করতে গিয়া জনসাধারণ বিভ্রান্তির মাঝে ফড্ডা ফিতনার মাঝে ফড্ডা
ওলাগি আমরা সতর্ক থাকতে হইব, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হইব, এইভাবে মুবারক মাহফিল অংশগ্রহণ করতে হইব। এই মুবারক মাহফিল সঠিকভাবে মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে হাজির করতে হইব। কথা ঠিক না? এত সব মাহফিল হওয়া সত্ত্বেও আমরার মাঝে কোনো পরিবর্তন নাই। এই পরিবর্তন না হওয়ার কারণ আমি মনে করি যে আমরার মাঝে গাফলতি আছে, অবহেলা আছে। কারণ এই জাতীয় মুবারক মাহফিল হইল আল্লাহর হাবিবর ঘোষণা মোতাবেক জান্নাতের বাগান, কিন্তু আমরা এই জাতীয় মুবারক মাহফিলে বাৎসরিক একটা আনন্দ ফুর্তির গাঠি বানাইছি, ঠিক কিনা? একটা উৎসবে পরিণত করছি, যার কারণে উৎসব মোতাবেক আমরা বক্তা হল খুঁজি আনি, ঠিক না নি? আমরা এই মুবারক মাহফিল মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আনতে হইব, যারার মাঝে দ্বীনি ইলম আছে, তারই সাথে সাথে আমলও আছে। কারণ আমি যে আলোচনা করতে আছি, এই আলোচনাত আপনারা উপকৃত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই আলোচনার মাঝে আমার আমল নাই। কথা ঠিক কিনা? আমার আমল না থাকলে আপনারা দিল এটা আসর করতো নাই। বলে কি যে বক্তব্য দিবা তিনি নিজে আগে আমল করতে হইব, পরবর্তীতে বক্তব্য দিতে হইব, তাহলে জনসাধারণ এর থেকে উপকৃত হইব। কথাটা বুঝাইতাম পারছি না? বলে কি মুআজ্জাজ বুজুর্গানে কেরাম হলরে এই জাতীয় মাহফিল আমরা আনতে হইব, এরার থেকে আলোচনা শুনতে হইব। ইনশাআল্লাহ দেখবা কিছু দিনের মধ্যে আমরা মাঝে পরিবর্তন আইছে, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো এই দিকে নাই, আমরা বাৎসরিক ও যে উৎসবে পরিণত হইয়ার আর এই মাহফিল হল বাড়াইতে আসি, আখের আমরা জিরো। বরংস আমরা এই জান্নাতের বাগানের অবমাননা করতে আছি, কোরআন সুন্নাহর অবমাননা করতে আছি, ঠিক কিনা? যদিও আমরা সিলেট ডিস্ট্রিক্ট এলাকান ঘটনা ঘটেন না, কিন্তু বাইরা ডিস্ট্রিক্টও দেখা যায় যে ব্যতিক্রম মানুষ হলর স্টেজও তোলা হয়, ছোট ছোট শিশু হলর স্টেজও তোলা হয়। এটা মাহফিল না অনুষ্ঠান? এটা হলো পবিত্র মাহফিল, জান্নাতের বাগান। এখান তো থামসার জায়গা নাই। এই যে শিশু বাচ্চাইন তোলা হয়, এটা তো থামসার লাগিয়া মানুষের সমাগম ঘটাইবার লাগে, ঠিক না? ব্যতিক্রম মানুষ হল তোলা হয়, মানুষ আইতো দেখতো, থামসা হতো না। আউযুবিল্লাহি মিন যালিক। বলে কি আমরা উদ্দেশ্যরে ঠিক রাখতে হইব, একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে এই জাতীয় মুবারক মাহফিল কায়েম করতে হইব, নতুবা এই জাতীয় মুবারক মাহফিল থেকে বিরত থাকতে হইব, ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমরা যেন সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন করতাম পারি, হোক আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন যে এই দুনিয়া সফরদের সফল করার যে সিস্টেম, সেই সিস্টেম মোতাবেক তুমি তাই এই সফর করতে থাকো। এই সফর কতটুকু যদিও আমরা জানা নাই, বলে কি আল্লাহ সতর্ক করছেন যে এই তুমি তাই এই সফরের শেষ মুহূর্তর লাগে অপেক্ষমান থাকো। যেমন আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো। প্রত্যেকে দেখুক আগামী ভবিষ্যতের লাগি, আখিরাতের লাগি সে কি সঞ্চয় করছে, কি প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহরে ভয় করো, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের জীবন যাপন সম্পর্কে সম্পূর্ণ অবগত। সুবহানাল্লাহ। আল্লাহ সতর্ক করলানি ভবিষ্যতের লাগে কি সঞ্চয় করছো, ভবিষ্যতের লাগে কি প্রস্তুতি গ্রহণ করছো। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করে ঘোষণা করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অত্যাসন্ন অর্থাৎ অতি নিকটবর্তী, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতের কারণে, অবহেলার কারণে তার থেকে মুখ ফিরাইয়া আছে। বাস্তবিক তো আমরা তো অবস্থা, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আখিরাতে ভুলে গেছি। যদি আমরা মৃত্যুর কথা স্মরণ রাখতাম পারতাম, এই জাতীয় গুনাহ থেকে বাঁচতে পারতাম। আল্লাহ আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে দুঃখ হোক, আমিন। আর নয় আমরা দৌলতে ইমান এবং আমল সহ কবরস্থ বড় কঠিন। আমি সব জায়গাতেও একটা কথা আহ্বান করি,
ও আহ্বান করি আমার আলোচনার সমাপ্ত হল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আউয়াল আখের অবগত, ঠিক কিনা? যার কারণ ১৫০০ বৎসর আগে আমরা রে সতর্ক করিয়া ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমরা দায়িত্বশীল, আমরা যারা মা বাবা আত্মীয় স্বজন, আমরা বাচ্চাইতর লাগি আমরা দায়িত্বশীল। এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, গাফলতি করি, আপনার আমার ইবাদত বন্দেগী কখনো আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। ওলাকি সতর্কতা সহিত আমরা আগামী দিনের প্রজন্ম হলরে কোরআন সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করতে হইব, সেই মোতাবিক এরারে লালন করতে হইব, সেই মোতাবিক আগে দিয়ে অগ্রসর হইতে হইব, ঠিক কিনা? বর্তমান যে অবস্থা, যে হালত, এই অবস্থা যদি আমরা হাল বালা করি না ধরি, আপনার আমার ইবাদত বন্দেগী কোনো কাজও লাগতো না। কারণ আপনার আমার বিবেক বাচ্চা আল্লাহর পক্ষ তাকিয়া নিয়ামত স্বরূপ। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ছোট বড় প্রত্যেক নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হইব। সেই দিন আমরা লাজবাব থাকবো, কোনো জবাব থাকতো নাই। যার কারণে আমরা সতর্ক হওয়া দরকার আছে কিনা। আমরা আগামী দিনের প্রজন্ম হলরে সঠিকভাবে এরারে সুশিক্ষা দিতে হইব, সঠিকভাবে লালন করতে হইব, সঠিকভাবে সামনের দিকে অগ্রসর করতে হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি দয়া করি আমরা রে মাফ করে দেও, তুমি মেহেরবানি করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আল্লাহ, এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও, তামাম রে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ, আমরা যারা রে জিন্দা রাখছো প্রত্যেক রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছো না আরো করবা। মালিক তামামর সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিলের পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামামের উপরে খুশ করে দেও। আয় আল্লাহ, তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন, সলফে সালিহিন সহ তামাম ইমাম সাহেব সহ তামামর দরজারে বুলন্দ করে দেও। ওগুরর রূহ মুবারক আমরা তামামের উপরে খুশ করে দেও। তামাম আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করে দেও। কাসরি হযরত শাহ জালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি ৩৬০ আউলিয়া সহ তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব তুবিলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও। ওগুরর রূহ মুবারক আমরা তামামের উপরে খুশ করে দেও। ওগুরর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান।